আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র? বিশ্বের এত শত রাষ্ট্র থাকতেও ভারত কেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র? কারণ একটি দেশ গণতান্ত্রিক রাষ্ট্র হতে হলে সবার আগে যেটা দরকার সেই দেশটির সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান। আর এই নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে ভারত অনন্য অসাধারণ আপনার যোগ্যতা দেখিয়েছে, যেটা বিশ্বের অন্য কোনো ধর্ম, অন্য কোনো দেশ, অন্য কোনো রাষ্ট্র দেখাইতে পারে নাই। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র যদি পাকিস্তানের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন তারা মুসলমানদের ভেতরেই শিয়া, সুন্নি, কাদিয়ানি, আহমদিয়া তাদের মধ্যেই কী অঘটন ঘটিয়ে ফেলে। আহমদিয়াকে সংখ্যালঘু ভেবে তাদের উপর কী নির্যাতন, নিপীড়ন কী না করে, এবং সেই সকল দেশে সংখ্যালঘু হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের অবস্থান তো আপনাদেরকে আর নাই বললাম। আসেন বাংলাদেশ ভারত 1947 পর্যন্ত তো একসাথেই ছিল। 1947 সালে বাংলাদেশ এবং ভারত যখন ধর্মের উপর ভিত্তি করে মোহাম্মদ আলী জিন্নাহ ভাগ করে ফেলল, অর্থাৎ পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করল ধর্মের ভিত্তিতে। তখনও বাংলাদেশে 37% হিন্দুরা বসবাস করত। 37% হিন্দুরা বসবাস করত। এই 37% হিন্দুরা 1947 থেকে 1971 এই দীর্ঘ 23 বছর পরে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন দেখা গেল 37% বা 31% হিন্দু বা সংখ্যালঘু থেকে বাংলাদেশের সংখ্যালঘু এসে পৌঁছেছে মাত্র 21%। পাশাপাশি এরই 50 বছর পরে বর্তমান সময়ে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় রয়েছে 7 থেকে 8%, ইট মে বি অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু আপনি দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন, ভারতকে হিন্দুত্ববাদী দেশ, উগ্রপন্থার দেশ, কত কিছু বলে এই আমাদের দেশ পাকিস্তান, এরা কিন্তু বারবার তাদের গায়ে একটা কালিমা লেপন করে দেয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন যেখানে বাংলাদেশের সংখ্যালঘুরা হিউজ পরিমাণে কমে যায়, যেখানে কিছু হলেই সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলে, যেখানে বর্তমান সময়ে এসে এই বর্তমান আধুনিক সময়ে এসেও সংখ্যালঘুদের রাম মন্দির পলাশবাড়িতে ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে, তাদের পূজা করতে দেওয়া হবে না, এই ধরনের কথাবার্তা চলে। আমার কথা হলো, যদি কেউ অবৈধ স্থাপনা করে, কেউ যদি আমি তখনই এই রাম মন্দির, এই পলাশবাড়ির এই রাম মন্দির, কৃষ্ণ যা কিছু আছে, মূর্তি, বিগ্রহ, ওর বিরুদ্ধে আমি তখনই কথা বলতাম যখন দেখতাম এটা আইনিভাবে অবৈধ, এটা সরকারি জমি ভোগ দখল করে বা এটা জোর করে অন্য জমি দখল করে এই কর্মকাণ্ড করছে। কারণ সাংবিধানিক কোনো উপায়ে একটা ধর্মীয় গোষ্ঠী বা একটা ধর্মের মানুষ, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পাবে, সে অনুযায়ী তারা সেটা করেছে, সেটা তাদের জমিতে করেছে। এখন কথা হলো, দেখবেন যখন ভারত কোনো মসজিদ আপনার উঠিয়ে দেয়, তখন দেখবেন হয় ওই মসজিদের কাগজপত্র নেই, বা ওই মন্দিরের কাগজপত্র নেই, বা ওই পীর বাবার মাজারের কাগজপত্র নেই। অবৈধভাবে তারা স্থাপনা গেড়ে জনভোগান্তি সৃষ্টি করেছে, এরকম কোনো কিছু। এবং দেখেন বাংলাদেশের হিন্দুদেরকে যদি আপনি অপশান দেন
যে ভারত আপনাদেরকে নিতে চায়, আপনার ভারতে যাবেন না বাংলাদেশে থাকবেন। তো চোখ কান বুঝে তারা বলবে দেখবেন আমরা ভারতে চলে যাব। বাংলাদেশের কোনো মুসলিমকে যদি অফার দেন যে আপনি ভারতে যাবেন, তো চোখ কান বুঝে দেখবেন কিছু কিছু মুসলিম বা অধিকাংশ মুসলিম ভারতে চলে যেতে চাইবে। কারণ এখন ভারতীয় মুসলিমকে আপনি বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না। ভারতের মুসলমানরা ভারতের সংখ্যালঘু, অথচ বাংলাদেশের মুসলমানরা তো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের মুসলমানরা যদি ভারতীয় মুসলমানদেরকে বলে যে আমরা তোমাদের সাথে আত্মীয়তা করব, আমার মেয়েকে তোমার ছেলের সাথে বা আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে আমি বাংলাদেশে নিয়ে দেবো, আপনি রাজি করাইতে পারবেন না। কারণ তাদের কথা হলো বাংলাদেশের মানুষের সাথে লেনদেন করা যায় কিন্তু আত্মীয়তা করা যায় না। মানে এমন, কারণ এখানে গণতন্ত্রের চর্চা অনেকাংশ অনুপস্থিত। কারণ একটি দেশে যখন সংখ্যালঘুরা নিরাপদ নয়, তখন তারা আপনার সে দেশে গণতন্ত্র থাকতে পারে না। গণতন্ত্র এগুলো ফাঁকা বলি, এগুলো মানুষ বলতে হয় তাই বলে। দেখেন, আপনি যদি ভারতে দেখেন, ভারতে মাঝে মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। একটু আগেই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শহরে 23টি স্থানে হামলা হয়েছে, বহু হতাহত হয়েছে, দেখে আসলাম। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় সর্বোত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। এই এই ভারতের আপনার মুসলমানরা মাঝে মাঝে নির্যাতিত হয়, কিন্তু দেশের বিরুদ্ধে তারা কোনো আওয়াজ করে না, কারণ তাদের দেশ তাদের নিরাপত্তা দেয়। দিন শেষে যে অরাজনৈতিক ব্যক্তিবর্গ হয়রানির শিকার হয়েছে বা দিন শেষে যে তারা ইনসিকিউর ফিল করেছে, আপনার এই ধরনের ঘটনা সচরাচর ঘটে না। পশ্চিমবঙ্গ অঞ্চলে কেন এরকম ভাঙচুর এরকম হয়? এর কারণ হলো পশ্চিমবঙ্গে 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, আর তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে যা ইচ্ছা তাই করার সুযোগ সুবিধা তখন থেকে প্রদান করেছে। আর যা ইচ্ছা তাই করার সুযোগ সুবিধা দিলে বাংলাদেশে যখন মব সৃষ্টি করতে করতে কারোর জীবনকে আর নিরাপদ রাখিনি, কারোর কথা বলার বাক স্বাধীনতা পর্যন্ত আর জ্যান্ত রাখিনি, ঠিক ওরকমই হয়। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলটা টিএমসি ঠিক একই কাজ করেছিল, যার কারণে অবৈধ স্থাপনাগুলো আপনি দেখেন। আজকে বাংলাদেশে যে সকল মানুষ ভারত থেকে ফিরে এসেছে তারা সকলেই মেনে নিয়েছে দে আর মুসলিম, দে আর হিন্দু, বাট দে ডোন্ট হ্যাভ লিগাল ডকুমেন্টস। এরা কিন্তু তারা স্বীকার করেছে যে আমাদের কোনো লিগাল ডকুমেন্ট, বৈধ কাগজপত্র নেই, এটা কিন্তু স্বীকার করেছে আমাদের। এখন ঘটনা হলো যে ভারতে আপনার সচরাচর কি দেখেছেন যে মুসলমানদেরকে কোন সেক্টরগুলোতে বাধাগ্রস্ত করেছে? যেখানে দেখবেন আগে থেকে মুসলমানরা ক্ষমতায় থাকাকালীন সময়ে বাড়াবাড়ি করেছে, ওই জায়গাগুলো ব্যতীত এমনি সচরাচর সাধারণ মুসলিম যারা ধর্মপ্রাণ মুসলিম তাদেরকে কেউ বাধাগ্রস্ত করে নেয়, কারণ ওরা গণতান্ত্রিক রাষ্ট্র। আর যারা বাংলাদেশে এতগুলো এইসব ভারতের এগেনস্টে এইসব প্রচার করে বেড়ায়, তারা মুসলমানদেরকে বলেন যে বাংলাদেশে এসে বসবাস করতে, ভারত ছেড়ে দেখবেন আসবে না। এটাই বাস্তবতা। ভারত এজন্যই গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের সংখ্যালঘু, আমাদের বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু বা অন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান সংখ্যালঘুর সংখ্যা কমেছে, কিন্তু ভারতে মুসলিম সংখ্যালঘুর সংখ্যা সেই 47, সেই 71, আর পরবর্তী সময়ে এখনও বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে। ওরা তো বলে না যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমরা ভারত ছেড়ে বাংলাদেশে চলে যাই। ওরা তো বলে না পাকিস্তান মুসলিম কান্ট্রি, আমরা বাংলাদেশ ছেড়ে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাই। ওরা তো বলে না আফগানিস্তান মুসলিম কান্ট্রি, আমরা ভারত ছেড়ে আফগানিস্তানে চলে যাই। বাট হোয়াই দ্য হিন্দু পিপল অফ আওয়ার কান্ট্রি ডু সো? এই ধরনের কর্মকাণ্ড তারা কেন করে? আমাদের দেশের হিন্দু মানুষগুলো কেন বাংলাদেশ ছেড়ে চলে যায়?
কারণ আমরা গণতান্ত্রিক নই। আমাদের মুখ, আমাদের কর্মকাণ্ডের সাথে আমাদের মুখের কথার কোনো মিল নেই। দে অলওয়েজ ফিল ইনসিকিউর, যে আমাদের দেশের লোকেরা, সংখ্যালঘুরা অনিরাপদ ভাবে নিজেদেরকে। যদিও আমরা বলি আমরা তাদের খুব জামায়া ধরে রেখেছে, জামায়া ধরে রাখার কথা নয়। জামায়া ধরে হয়তো বা কিছু অঞ্চলে রেখেছেন, তাই যদি হতো তাহলে পলাশবাড়িতে এত কিছু হতো না, আর এটাকে কেন্দ্র করে বাংলাদেশে এত জটলা পাকাইতো না। আরে বাবা, ধর্ম তো সেটা যে তোমার সামনে, তোমার আশেপাশে আকাম করার সমস্ত উপকরণ, সমস্ত উপাদান থাকার সত্ত্বেও তুমি নিজেকে ওই হারাম কর্মকাণ্ড থেকে রক্ষা করেছে। এর নামই ইসলাম ধর্ম। যারা শুধু মনে করেন যে শুধু আমরাই থাকব, আমরাই রাজত্ব করব, তার জন্য সূরা ইউসুফ না ইউনুস, এই সূরা ইউসুফের একটি আয়াত আছে, এরকম ৯৯ নম্বর আয়াত, ইউসুফ না ইউনুসের, যাই হোক এখন হঠাৎ করে আছে, এই দুটোর ভেতরে ৯৯ নম্বর আয়াতে বলছে, আমি তোমাদের রব, আমি তোমাদের রব। চাইলেই তো অবিশ্বাসীদেরকে বিশ্বাসী করতে পারতাম, তাহলে তোমরা কি জোর করে তাদেরকে, অবিশ্বাসীদেরকে বিশ্বাসী বানাবে? আপনাদের বুঝ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। যে আমরা মুখে যেটা বলি, বাস্তবতা থেকে আমরা অনেক দূরে। আমরা ভারতের মুসলমানের এক নেতার সেদিন আমি বক্তব্য শুনেছিলাম, কয় বাংলাদেশের মুসলমানরা বেশি আবেগ দেখায় আমাদেরকে নিয়ে। আমরা দেখাইতে বলি নাই, কারণ তিনি একজন নির্বাচিত সদস্য। কয় ভারতের নিয়ে রাজনীতি করার কোনো দরকার নেই, ভারতের মুসলিম সংখ্যালঘুরা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট নিরাপদে আছে। তাদের বিরুদ্ধে না জেনে, গবেষণা না করে এসব হুজবুক উদ্ভটের মতো বক্তব্য দেবে না। বাট বাংলাদেশের অধিকাংশ মানুষ তার পছন্দের জিনিসগুলোই শোনে, কিন্তু বিরোধী দল, বিরোধী পক্ষের মতামত বা তাদের জিনিসগুলো তারা পর্যালোচনা করে না। তাই যতই যা বলেন না কেন, ভারত এর আপনি চীনে যান, চীনে যেয়ে দেখবেন মুসলমানদের কোনো রাইটস আছে? মুসলমানদের নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না। উইঘুরি মুসলমানদেরকে কী না কী করে ফেলে। ওই সে চীন নিয়ে তো আওয়াজ নেই। এই যে জাপানের কথা ভাবেন, দুর্ভাগ্য হলো সত্য যে মসজিদ ভাঙে, মালয়েশিয়াতেও ভাঙে। মালয়েশিয়া সংবিধান স্বীকৃত মুসলিম কান্ট্রি, সেই দেশেও মসজিদ ভাঙে, যদি সেটা অবৈধ স্থাপনার উপরে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।